আছে কে বাবা? মোদি, অমিত শাহ। ও বসবাস করে একত্র ভাবে বাঁচে, কিন্তু এই ভারতবর্ষ কিন্তু জিয়াদিরা নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসলাম। কারণ আমরা যে ভারতবাসী, সেখানে আমরা চাই সবাই একত্র বসবাস করে একত্রভাবে বাঁচে, কিন্তু এই ভারতবর্ষে কিন্তু জিয়াদিরা, সেই জিয়াদিদের কথাবার্তা শুনে মনে হলো এই জিয়াদির ব্যাপারে কিছু কথা বলা লাগে। তার জন্য আমি আসলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে, এবং আগামী দিনে এই সমস্ত জিয়াদিদের একটু চরম শিক্ষা কিভাবে হয় আর কিভাবে দিতে হয় সেটা বাংলার মানুষ দিয়ে দেবে। চলেন, আমি তো দেখাবো আপনাদের এই জিয়াদি কিভাবে একটা মানুষকে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কিভাবে এই ভারতবর্ষ থেকে এই ভারতের বিরোধিতা করে যায়, সেই প্রশ্নটা বাংলার জনগণের কাছে আমি রেখে যেতে চাই। চলেন কথা না বাড়িয়ে যা যাক, শোনা যাক এই জিয়াদি কি বললো, শুনে আসি একবার। দাদু, দিলীপ ঘোষ দাদু, তোমাকে শরম লাগছে না? লজ্জা লাগছে না দাদু? বন্দুকে কি গুলি ভরে নিয়েছো? আরে শালা বোকা চুদা, যদি সত্যিকারে তুমি হিন্দু থাকো শালা খড়গপুর আয়, একবার দেখ মুসলিম কি করছে। এবার মুসলিম তো আজ পর্যন্ত খারাপ করেনি, খারাপ ভাবেনি। তোমাকে লজ্জা লাগেনি? শালা বন্দুক মারবে, তোর বাপের গুলি কোথায় পেয়েছিস রে? হ্যাঁ, বাঙ্গালকে সোনার বাংলা করবি? তোর বাপের সোনার ফ্যাক্টরি আছে, তুই চিনিস না? সোনার বাংলা করবি? তোর গাঁ মেরে দিয়েছিল কে? মুসলমানটা। হ্যাঁ, মুসলমানকে গালি দিয়েছি না? মুসলমান খারাপ, মুসলমান গা বই খেয়ে না, আর তোর গাটা খুব ভালো। শালা তোর আগের রেকর্ডটা কি চলে রে? তুই শালা তো ডাকাত ছিলি, এখন তুই মৌলবি সাহেব হয়ে গেছে। তোকে ছেড়ে কথা বলবো, যদি একটুকু লজ্জা থাকে শালা চলে যা তোর বাবার পাশে। কে বাবা? মোদি, অমিত শাহ। ও শালারা তো লুকিয়ে গেছে। তুই শালা কন্ট্রাক্ট তৈরি করবি দিল্লিতে গিয়ে, একদম থাকবি না। যেখানে তোর জায়গা আছে ওইখানে চলে যা, না তো দিনের বেলা মাংস গরু খাবো না, তোকে কেসে খাবো শালা। চিন্তা করবি, তোকে ছেড়ে কথা বলবো না। বিজেপি করবি না বাঙ্গালে? হ্যাঁ, বাঙ্গালে তোর এত পর বিজেপি করবি কেন? না মুসলমান তোর গা মেরে দিচ্ছিস না? মনে রাখবি, এখন 50 বছর ওই গদিতে দিদি বসে থাকছে আর থাকবে। শুনে নিলেন তো, এবার আপনারা বুঝুন যে ভারতের থেকে, এই ভারতবর্ষ থেকে এই সমস্ত কথাবার্তা বলার অধিকার কোথা থেকে পায় এবং কথাবার্তা কোথা থেকে বলে বাংলার মানুষরা। বাংলার জনগণের কাছে আমি এই প্রশ্নটা ছুঁড়ে দিয়ে গেলাম, কারণ আমরা ভারতবর্ষে থাকি, সমস্ত মানুষ একত্র হয়ে বাঁচবো বলে সেই আশা করি। সেখানে দাঁড়িয়ে কিছু জিয়াদি মানুষ এবং কিছু জিয়াদি তাদের কথাবার্তা শুনে কিছু প্রতিবাদ না করলে নয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে চলেছি। ততক্ষণ আপনাদের কাছ থেকে বিদায়। নমস্কার, টাটা। Madam, when sorry.